নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো সুজির চাউমিন। খুবই সিম্পল রেসিপি, ঝটপট বানানো যায় মাত্র 2 মিনিটের মধ্যে। তার জন্য কড়াইতে এখানে নিয়েছি জল, আর জলটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো সুজির চাউমিনগুলো। এটা যে কোনো গ্রসারি স্টোরেই পাওয়া যায়, যেমন মোর, পেন্সার কিংবা রিলায়েন্স স্মার্টেও পেয়ে যাবেন। ভালো মতো ফুটে গেলে জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। খুব বেশি সময় লাগে না এটা সেদ্ধ হতে, আর সেদ্ধ বলতে পুরো ম্যাগির মতোই সময় লাগে। হালকা ফুটে গেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। বেশি ফোটালে কিন্তু হবে না, হালকা ফুটালেই হয়ে যাবে। ঠিক ম্যাগি যেরকম সময় লাগে ঠিক অতটাই সময় লাগবে ফোটাতে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। কোনো স্ট্রেনারের মধ্যে ছাঁকবো না, কেন খুবই সরু সরু বেরিয়ে যেতে পারে, তাই জন্যে। এবার কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি আলু, সরু সরু করে কেটে নিয়ে, আলু ভাজার মতো আলু কেটে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি খুব বেশি আজকে সবজি অ্যাড করছি না। শুধুমাত্র চাউমিনের মতোই ঘরোয়া যেটা আমরা বানাই ঠিক সেইভাবেই আলু আর পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। আলুটা দিয়ে তেলের মধ্যে একবার নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বড় সাইজের পেঁয়াজকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে দিয়ে ভালো করে এবার পেঁয়াজ আলু একসাথে নেড়ে নিচ্ছি। এটা খুবই সহজ বানানো, আর একদমই কম সময় লাগে বলে সকালবেলা বাচ্চাদের টিফিন হিসাবেও বানিয়ে দিতে পারেন স্কুলের। তাতেও কিন্তু অনেকই কম সময় লাগে, ঝটপট বানানো যায়। যেটা চাউমিন বানাতে অনেক সময় লাগে, তার থেকে এই সুজির চাউমিন বানানো খুবই সহজ আর অনেকই কম সময় লাগে। এবার পেঁয়াজ আলুটা ভালো করে আমি ভেজে নেব। যেমন আমরা চাউমিনে পেঁয়াজ আলু ভাজি ঠিক সেইভাবেই আমরা ভেজে নিচ্ছি। দুটোর যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ একটু গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু নেড়ে নেব। এটা সবার জন্য হেলদি, যেহেতু সুজি দিয়ে বানানো, তাই জন্যে সবাই খেতে পারে, বাচ্চা থেকে বড় কোনো অসুবিধা নেই। ম্যাগি বা চাউমিন বেশি খাওয়া ভালো না, তার জন্যে কিন্তু এই সুজির চাউমিন খাওয়াও ভালো, আর বানাতেও খুবই সহজ, একদমই কম সময় লাগে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। কম সময়ের মধ্যে ঝটপট বানানো যায়, আর খেতেও কিন্তু কোনো অংশে কম না, চাউমিনের মতোই টেস্ট লাগে। এবার দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, কিংবা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলোকে ভালো করে একবার নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, একদমই সামান্য। ওকে একবার ভালো করে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর তারপর ছাঁকনিতে রেখে দেওয়া সুজি নুডলসটা দিয়ে দেব। আলুটাও ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিলাম খুন্তির সাহায্যে। এবার দিয়ে দিচ্ছি জল ছেঁকে রাখা সুজি চাউমিনটা, আর এইটাকে কিন্তু সেদ্ধ করার পর ফ্যানের তলায় দেওয়ার একদমই প্রয়োজন নেই, আপনি ছাঁকনিতে রেখে দিলেই হবে, শুধুমাত্র জলটাকে ঝরিয়ে নিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রেখে দেবেন, তারপর কিছুক্ষণ পর 2-1 সেকেন্ডের পর গ্যাসের ফ্লেম হাইতে করে দেবো। না হলে কিন্তু প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে থাকলে ধরে যেতে পারে নিচটা, ওই জন্যে প্রথমে একটুখানি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। তারপর
গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভালো করে এবার নেড়ে নেব আলু পেঁয়াজের সাথে। দেখতেই পাচ্ছেন নিচে বসছে না একদমই, আর কত স্মুথলি নাড়াও যাচ্ছে, একটুও কিন্তু লেগে যাচ্ছে না। চাউমিনের থেকে অনেক কম সময় লাগে। চাউমিন করতে যতটা সময় লাগে ততটা কিন্তু সময় লাগে না, পুরো ম্যাগি করার মতোই সময় লাগে। বেশি সেদ্ধ করতেও সময় লাগে না, বেশি ভাজার জন্য সময় লাগে। কড়াইতে দেওয়ার পর সামান্য একটু নেড়ে নিলেই হবে। 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে নেওয়ার পর ভালো মতো একবার নেড়ে নিলাম। এবার উপর থেকে নামাবার আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একবার শুধু নেড়ে নেব, সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর কতটা ঝরঝরে হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাচ্চাদের খেতেও কিন্তু এই সুজি নুডলস খুবই সুবিধা হয়। আর স্কুলে ছোট বাচ্চাদের টিফিন হিসাবে দিলে তারা খুব সহজেই খেতে পারে। চাউমিনের থেকে যেহেতু সরু সরু, ওই জন্য খেতেও সুবিধা হয় বাচ্চাদের। গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।